আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন আবি মাসউদ বাদহরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা আনফাকা রাসূলু আলা আহলিহি নাফাকাতান ইহতাসিবুহা ফাহিয়া লাহু সাদাকাতুন। আজকের বক্তব্যের বিষয় হলো পিতামাতার ভরণ পোষণ সম্পর্কে সন্তানের দায়িত্ব। বর্তমান প্রেক্ষাপটে সন্তানে দেখা যায় যে পিতামাতার ভরণ পোষণ তখনই করে যখন ওই সন্তানকে পিতামাতা সম্পত্তি দেয় এবং ওই সম্পদকে টাকা পয়সা একটু বেশি দেয় অন্যান্য সন্তানের চেয়ে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি সন্তানই তাকে টাকা পয়সা দেওয়ার খাতে সে নেশাগ্রস্ত হয়ে যায়। তখন আর ওই সন্তান পিতামাতা বলতে কোনো কিছু সে বোঝে না, সে নেশার সাথে আসক্ত হয়ে যায়। এগুলি আসলে কেন হয়? পরিবারের উপর আ দায়িত্ব একটি মুসলমানের কতটুকু সে সম্পর্কে। আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সওয়াবের আশায় কোনো মুসলিম যখন তার পরিবার পরিজনের জন্য খরচ করে তখন তা সদাকা হিসেবে গণ্য হয়। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি রিয়াজুস সালেহিন হাদিস নম্বর হচ্ছে 293। আবার এই হাদিসটি এসেছে সহিহুল বুখারী ৫৫ এবং ৪০০৬ এবং ৫৩৫১ নম্বর হাদিস। মুসলিম শরীফে এসেছে ১০০২ নম্বর হাদিস। জামিয়া তিরমিজিতে এসেছে ১৯৬৫ নম্বর হাদিস। সুনানে নাসাইর মধ্যে এসেছে ২৫৩৫ নম্বর হাদিস। মুসনাদে আহমদে এসেছে ১৬৬৩৪ নম্বর হাদিস। তাহলে যদি কেউ পরিবারে মাঝে কোনো কিছু দান করে নেকির আশায়, তার প্রথম নিয়তটা থাকতে হবে খালেস। সে নেকির আশায় যে তার পরিবারকে কোনো কিছু ভরণ-পোষণ করে, সেটা সাদাকা আতুন, সদকা হিসেবে গণ্য হবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। ওয়া আন আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মারই ইসমান আইয়ু সাইয়্যা আইয়াকুত। আব্দুল্লাহ ইবনু ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি মানুষের পাপী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তাদের অধিকার নষ্ট করবে। কেউ যদি কারো অধিকার নষ্ট করে তাহলে সে একটি মহাপাপী, অর্থাৎ তাদের ভরণ পোষণে কৃপণতা করবে, তাদের জীবিকার জন্য সে দায়িত্বশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তাদের জীবিকার জন্য সে দায়িত্বশীল। আমি আমার সন্তান পরিবারের জন্য আমি দায়িত্বশীল। ঠিক অনুরূপভাবে আমি আমার পিতামাতার ভরণ পোষণের জন্য আমি দায়িত্বশীল। যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি রিয়াজুস সালেহিন, হাদিস নম্বর হচ্ছে ২৯৪। আবার এই হাদিসটি এসেছে সহিহুল মুসলিমে ৯৯৬, আবু দাউদে ১৬৯২, মুসনাদে আহমদ ৬৪৫৯, ৬৭৮০। এভাবে বিভিন্ন গ্রন্থে এই হাদিসটা এসেছে। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় যে পিতামাতা সন্তানের দায়িত্ব ভরণ পোষণ নেওয়া। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ একজন লোক যদি ভালো করে চলে, তার পরিবার দেখশন করে, অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ তাকে বিভিন্ন চক্র করে তাকে ফাঁসিয়ে দেয়। তখন সরকার কিন্তু সেটা লক্ষ্য করে না যে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, তাকে একটা জালের ভিতরে আটকে দেওয়া হয়েছে। তখন ওই সরকার যদি ওই পরিবারের যে মাথা, তাকে যদি সে আটকিয়ে রাখে, তখন কিন্তু ওই পরিবারটা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে। এইরকম বিষয় যেন সরকার খেয়াল রাখে, এটি আমার একটি বিনীত অনুরোধ থাকবে। ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে যেন সরকার কোনোভাবেই তার উপরে অত্যাচার না করে। এটি যেই সরকার হোক না কেন, যে কোনো ন্যায়নিষ্ঠ ব্যক্তির উপরে যেন সরকার জুলুম নির্যাতন না করে, এটি আমার বিনীত একটি অনুরোধ থাকবে।